মুহূর্তের একটি ব্রেকিং নিউজ। দ্বিতীয় দফার ভোটের আগে ফের সক্রিয় হয়ে উঠেছে ইডি। উত্তর 24 পরগনার হাবড়ার একাধিক জায়গায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডির আধিকারিকরা, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। একটি মামলায় আর্থিক তছরূপের সূত্রে চাল ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় সংস্থা। ভোরেই কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল রওনা দেয়। হাবড়ার ব্যবসায়ী সমীর চন্দ এবং সাগর সাহার বাড়িতে ইডি পৌঁছে যায়, সেখানে চলছে তল্লাশি। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, দ্বিতীয় দফা নির্বাচনের আগে এবার সক্রিয় হয়ে উঠেছে ইডির আধিকারিকরা। কলকাতার একাধিক জায়গায় চলছে ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এটা হচ্ছে কি আমার কাকার বাড়ি। ইদিরাই এসছে। কেন এসছে? হয়তো সার্চ করছে, কিছু পাবে না। কাকা ব্যবসা করে, বিজনেসম্যান। ব্যবসা আছে, রঙের ব্যবসা আছে, রডের ব্যবসা আছে, এই ব্যবসাগুলো করে। এসছে, আমি তো ঘুম থেকে উঠে এই আসলাম, বাবা বললো তাই আসলাম। রাজীব সাহা। হ্যাঁ হ্যাঁ, ওই তো আদর্শ ডাল মিল আছে। হ্যাঁ হ্যাঁ, ডাল মিল। না 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 না, ওর সাথে হ্যাঁ, সে তো চাল সাপ্লাই করতো। হ্যাঁ, সেটা আছে হচ্ছে কি আমার ওই সাইডে, ওই দিকে, ওই হাবড়ার ওই দিকটায়। হ্যাঁ, হাবড়াতেই আছে, বাজারে আছে। চালের মিলটা ওই দিকে। হ্যাঁ, ওই দিকে। আমি তো যাই না মিলে, ওই জন্য। তা আমি বলতে পারবো না, সেটাও জানি না, আমি জানা নেই। আমরা বিস্তারিত জানবো। এবার সরাসরি চলে যাব, প্রতিনিধি প্রবীর মণ্ডল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রবীর, দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে এবং তার আগেই কিন্তু সক্রিয় হয়ে উঠেছে ইডি। কোথায় কোথায় উত্তর 24 পরগনার আজ ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে? কার কার বাড়িতে চলছে তল্লাশি? মূলত কি কি অভিযোগে চলছে তল্লাশি? পাশাপাশি পূর্ব বর্ধমানে কিন্তু একাধিক জায়গায় কিন্তু যেমন তল্লাশি চলছে। পূর্ব বর্ধমানে এক রাইস মিল কর্তৃপক্ষের কাছে কিন্তু এই যে ডক্টর, এই যে সোনালী, এই দেখো, এই দুটো গাড়িতে করে কিন্তু সকালে গিয়ে কিন্তু কেন্দ্র বাহিনী এবং ইডির আধিকারিকরা আসে। তারপরে কিন্তু তারা কিন্তু এই যে দোতলায় যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিং এ কিন্তু অন্নপূর্ণা রাইস মিলের যে সংস্থা রয়েছে, সেই সংস্থার অফিসে কিন্তু সকাল থেকে কিন্তু তল্লাশি যাচ্ছে। প্রায় কয়েক ঘন্টা হতে চললে পাশাপাশি কিন্তু এই সংস্থার যে মালিক রয়েছে, ওই যে তার বাড়িতে কিন্তু ইতিমধ্যে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। যদি এখন যেটা জানতে পারছি যে এই যে ডিজিটাল লেনদেন একাধিক বিষয় কিন্তু কিন্তু তদন্ত চালানো হচ্ছে। যে রেশন দুর্নীতির মামলায় দেখা যাচ্ছে ভোটের আগে ফের সক্রিয় কিন্তু ইডি। এখন যতক্ষণ না বেরোয় ততক্ষণ বোঝা যাচ্ছে না যে কি কি বাজেয়াপ্ত করা হয়েছে। আরো বলে রাখি, যখন ইডি আধিকারিকরা যখন যখন এই দপ্তরে যখন ঢোকে, তখন একজন চাবিওয়ালাকে নিয়ে কিন্তু ভেতরে ঢোকা হয়। পাশাপাশি লোকাল সংকটে বিভিন্ন জিনিস কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে কিন্তু সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় প্রবীর। বিধানসভা ভোটের আগে আইএসএফ এ বড়সড় ভাঙন। দক্ষিণ 24 পরগনা জেলার মন্দির বাজার বিধানসভার বিরোধী শিবিরের আবারও বড়সড় ভাঙন। মন্দির বাজার বিধানসভার গাব্বেরিয়া গ্রাম পঞ্চায়েতে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে প্রায় 20টি পরিবার। গাব্বেরিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নেতা বোরহান মোল্লার ভালো কাজ করা দেখে এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে তারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম 152টি কেন্দ্রীয় বিধানসভা ভোট হয়ে গিয়েছে। আর দ্বিতীয় দফার ভোটের জন্য হাতে মাত্র কয়েকটা দিন বাকি। আর সেই কয়েকটা দিনের মধ্যে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে মন্দির বাজারে তৃণমূল কংগ্রেসের আরো শক্তিশালী ঘাঁটি হলো বলে এমনটা মনে করছে রাজনৈতিক মহল।
আনুমানিক 40 থেকে 45 হাজার ভোটে জয়লাভ হবে মন্দিরবাজার বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়দেব হালদার, এমনটাই দাবি। কি বলবো অ্যাকচুয়ালি দেখুন, আমাদের মন্দিরবাজার তপশিলি মানে বিধানসভা তো এই বিধানসভায় আমরা যে আইএসএফ যারা ভোট, আইএসএফ তো শুধুমাত্র মুসলিম প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ, হিন্দু প্রার্থনার সীমাবদ্ধতা নেই। আর বিজেপি একটা সাম্প্রদায়িক দল, সেই কারণে তো আমরা আজকের আইএসএফ যদি করে মুসলিম সংখ্যালঘু ভোটটা ভাগাভাগি করে যদি আইএসএফ এখানে জিততে পারবে না, কারণ ভোট পার্সেন্টেজে আমরা অনেক পিছিয়ে থাকবো শুধুমাত্র এই কারণে যে আমরা সেই যে দল জিততে পারবো না। কি বলবো